এর গাছ কিছুই নেই। চলো তো দেখি, আমাদের এই অবস্থা নাকি বাকিদেরও। মায়ার পরিবার এগিয়ে চলল। পুরো রূপপুর গ্রামের সকলে প্রতিদিনের মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু হুট করেই একে একে সকলের ঘুম ভেঙে গেল প্রচন্ড গরমে ও প্রচুর তৃষ্ণায়। তাই গ্রামের সকল পরিবারের মানুষ বাইরে বেরিয়ে আসতে লাগলো। বাবা, বাইরে তো কোনো বাতাস নেই, আমার শরীর যে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। একে তো পুরো বয়স, তার উপরেই গরম। বেঁচে তো আছি 100 বছরের উপর। কই, আগে তো এমন গরম দেখিনি। এ কিসের ইঙ্গিত? সবই যুগের মানুষের পাপের ফল। আহা মা, এসব কি কথা? এসব না বলে হাত পাকা দিয়ে বাতাস করো বসে বসে। ওই দেখো বাবা, হারিকেন হাতে করে মায়া আপু, কাকা কাকি সকলে এদিকে আসছে। তাই তো, চল তো এগিয়ে দেখি। মায়া আপু, তোমাদেরকে আমাদের মতো প্রচুর গরম লাগছে? হ্যাঁ, দেখ সোহাগ, আমরা ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তার উপর কি অবাক কাণ্ড, আমাদের বাড়ির সব কাজ